আমরা সবাই রাজা, আম রাস সবাই রাজা। ভরা বৈশাখের এই দুঃসহ গরমে আম বাঙালি যখন নাজেহাল, তখন সামনের দিনগুলোয় আপাতত একটাই সান্ত্বনা, আম উঠতে শুরু করেছে। ফলের রাজার আগমন ঘটতে চলেছে বাজারে। আজকের পর্বে তাই আম কাহিনী, ফিরে দেখা আমের ইতিহাস, তার অতীত এবং বর্তমান। আম শুনলেই প্রথমেই মাথায় আসে ল্যাংড়া, হিমসাগর, গোলাপখাস, ফজলি, আলফানসো ইত্যাদির নাম। কিন্তু এইসবের বাইরেও যে আরও কয়েকশো রকমের আম আছে তা আমরা কজনেই বা জানি। রানীভোগ, পেয়ারাফুলি, চম্পা, কহিতুর, গোপালভোগ, কালাপাহাড়, নাম বলতে শুরু করলে আর শেষ হবে না। কত রকমের আম আছে জানেন পৃথিবীতে? প্রায় 500 রকম। মুর্শিদাবাদ জেলাতেই তো প্রায় 124 রকমের আমের চাষ হয়। মালদা ও মুর্শিদাবাদ মিলিয়ে পশ্চিমবঙ্গে বেশ কয়েকশো রকমের আমের চাষ হয়। আমের ইতিহাস জানতে গেলে পিছিয়ে যেতে হবে অনেক দূর। প্রথম আম চাষ হয়েছিল প্রায় 4000 বছর আগে, যদিও এই সময়কাল নিয়ে রয়েছে কিছু মতভেদ। এ হিস্টোরিক্যাল ডিকশনারি অফ ইন্ডিয়ান ফুড নামক একটি বই থেকে জানা যায় যে আম চাষ শুরু করে পর্তুগিজরা, বর্তমানে যা মায়ানমার। সেই দেশে শুরু হয়েছিল আমের চাষ। এও জানা যায় যে পর্তুগিজদের দ্বারা উৎপন্ন হওয়া প্রথম আমের নাম ছিল ফর্নান্দিন। আমের ইতিহাস জানতে এবার ঢু মারা যাক মুঘল সাম্রাজ্যে। ইতিহাসবিদ আবুল ফজলের লেখা আইনি আকবরী থেকে জানা যায় মালদার গৌর ও পৌন্দ্রতে ভিন্ন প্রকৃতির আম চাষ হওয়ার কাহিনী। ইতিহাস ঘেটে এও জানা যায় যে সম্রাট আকবর দ্বারভাঙাতে 1 লক্ষ আমবাগান তৈরি করার নির্দেশ দিয়েছিলেন। আরও জানা যায় যে তোতাপুরি, রাতাউল ইত্যাদি বিভিন্ন ধরনের আমের প্রচলন ছিল মুঘল আমলে। পাশাপাশি আম উপহার হিসেবে দেওয়ারও একটা প্রথা শুরু হয় মুঘল আমল থেকেই, যে ট্র্যাডিশন এখনো চলছে। উপহারের প্রসঙ্গ যখন উঠলই, তখন বলে রাখি জাপানে খুব দামি উপহার হিসাবে আম দেওয়ার প্রচলন আছে দীর্ঘদিন ধরে, এবং পৃথিবীর সবচেয়ে দামি আম জাপানেই উৎপন্ন হয়। নাম মিয়াজাকি। দাম কত আন্দাজ করুন দেখি। ভারতীয় মুদ্রায় 1 কেজি মিয়াজাকি আমের দাম 2.5 লক্ষ টাকারও বেশি। আবার ফিরে আসা যাক আম কাহিনীতে। বাংলার প্রথম নবাব মুর্শিদ কুলি খাঁ তার রাজধানী বাংলাদেশের ঢাকা থেকে বদলে স্থানান্তরিত করেন মুর্শিদাবাদে। নবাব 1704 সালে আম চাষের পৃষ্ঠপোষকতা করেছিলেন। মুর্শিদ কুলি খাঁ তার রাজত্বের অনেক আগে থেকেই, যদিও আম মানুষের পছন্দের তালিকার শীর্ষস্থানেই ছিল, তবুও আমের প্রতি নবাবের ভালোবাসা মুর্শিদাবাদের আম চাষের ইতিহাসে এক অন্য মাত্রা যোগ করে বইকি। মনে রাখতে হবে পলাশির যুদ্ধের কথাও, ভুলে গেলে চলবে না কিন্তু। 1957 সালের বিখ্যাত পলাশির যুদ্ধের প্রান্তরেও ছিল একটি আমবাগান, যেখানে তুমুল যুদ্ধ হয়েছিল ক্লাইভের ব্রিটিশ সৈন্যের সঙ্গে সিরাজউদ্দৌলার বাহিনী। সে যুদ্ধই হোক বা রাজদরবার, আমের কদর ছিল প্রায় সর্বত্র। সেই কদর সময়ের সঙ্গে সঙ্গে বেড়েছে উত্তরোত্তর। প্রতি বছর 22শে জুলাই ন্যাশনাল ম্যাঙ্গো ডে হিসাবে পালিত হয়। ফলের রাজার জন্য একটা আলাদা দিবস থাকবে না, তা হয় কখনো? আজ এই পর্যন্তই। গরম কমুক, জমে উঠুক আমের মরশুম, বাঙালির পাতে পড়ুক নিত্য নতুন আম। আপাতত এটুকুই প্রার্থনা। দেখা হচ্ছে পরের বৃহস্পতিবার। আড্ডা হবে নতুন কোনো বিষয়ে।